হ্যালো গাইস, আশিক এগ্রিকালচারের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। আজ আপনাদের দেখাবো পটল চাষ সম্পর্কে, পটল গাছগুলোর গ্রোথ এবং পটল গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে। তো দেখুন আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। পটল গাছগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডগা হয়েছে, ডগা সতেজ এবং সুস্থ। তো আপনাদের চেষ্টা করতে হবে এরকম সতেজ এবং সুস্থ পটল গাছের ডগা রাখার। তাহলে হবে কি, এই প্রত্যেকটা ডগার এই পাতা যেখানে আছে এই পাতার এখান থেকে কুঁড়ি বের হবে এবং পটল ধরবে। তো এটা রাখার জন্য আপনাদেরকে সবসময় পটলের খেয়াল রাখতে হবে। পটলের গাছের আগাতে শোষক পোকা লাগে। শোষক পোকা যেমন জাপ পোকা, থ্রিপস পোকা এবং সাদামাছি। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই যে আগার পাতাগুলো আছে পটলের ডগার, এই পাতার উল্টা পৃষ্ঠে দেখবেন ছোট ছোট সাদা মাছি বা জাপ পোকা বা যে কোনো ধরনের পোকা যদি দেখতে পান তো সঙ্গে সঙ্গে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তা না হলে আপনার পটলের এইরকম বান হবে না বা এরকমভাবে বাড়বে না এবং পটলের অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন। তো আপনাদেরকে চেষ্টা করতে হবে, আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন আমার হাতে যে দুটো বান আছে পটলের, প্রত্যেকটা বানই কিন্তু সুস্থ এবং সবল। এর প্রধান কারণ এর কিন্তু শোষক পোকা নেই। আমি নিয়মিত শোষক পোকার কীটনাশক ব্যবহার করি, এই জন্য পোকাগুলো নেই। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, পটলের আরেকটা বিষয় যেটা মাটিতে সমস্যা হয়। মাটিতে সমস্যাটা কি, মাটিতে কৃমির উপদ্রব হয়। মাটিতে কৃমির উপদ্রব হওয়ার জন্য পটলের গাছ কুঁকড়ে যায় এবং পাতাগুলো ছোটো ছোটো হয় এবং ফলগুলো ছোটো ছোটো হয়। তার জন্য আপনাদের দানাদার কীটনাশক পটল গাছের গোড়াতে মাটির নিচে দিতে হবে। দানাদার কীটনাশক ব্যবহার করার পরে মাটি সাইডে দিয়ে রাখে দেবেন। এতে করে যে মাটির মধ্যে কৃমি আছে এই কৃমিটা মারা যাবে এবং গাছগুলো সুস্থ এবং সবল থাকবে। তো দেখতে থাকুন, আরও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পরে লাগানো পটল, এই জন্য এটা গাছ এখনও জাংলা দেয়নি। আর আমি পাশে আরেকটা গাছ জাংলা দেখানোর চেষ্টা করছি। এই যে, তো অন্ধকার হয়েছে, ভিডিওটা ভালো চেনা যাচ্ছে না, দেখানোর চেষ্টা করছি। যে পটল ক্ষেত, পটল কিন্তু ধরে গেছে, দেখতে পাচ্ছেন পটলের কুঁড়ি এবং পটলের ফুল জ্বালা। এটা জাংলা দিয়েছি কয়েকদিন আগে, এই জন্য অনেকটা সুন্দর হয়েছে। তো আর কিছুদিনের মধ্যে পটল ধরবে আশা করা যাচ্ছে। এবং পটলের মধ্যে আমি কি করছি, পেঁয়াজ রোপণ করেছি এবং পেঁয়াজগুলো হয়ে আসছে প্রায়, দেখতে পাচ্ছেন। তো সাথী ফসল হিসেবে পটল পেঁয়াজ চাষ করেছি পটলের সাথে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।